অন্যদিকে সকাল থেকে সুজিত বসুর বাড়িতে শুরু হয়েছে ইডি তল্লাশি। আমরা যেরকমটা দেখাচ্ছি সকাল থেকেই যে সুজিত বসুর বাড়ি, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যে তল্লাশি অভিযান জারি রয়েছে, পাশাপাশি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করতেও দেখা যায়। এবং সকাল থেকেই শ্রীভূমি এলাকায় সুজিত বসুর বাড়ির কাছে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে এবং শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়িতে ইডি অভিযানের বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো, কি তথ্য সামনে আসছে? সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে বেশ কিছু প্রশ্ন তার কাছে জানতে চাওয়া হয়েছে, এরপরে কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, এখনো কিন্তু সুজিত বসু এবং তার স্ত্রীকে ঠিক এই বাড়িতে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন তোমাকে যে বাড়ি টাউনে সুজিত বসুর বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে ইতিমধ্যেই। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এর পাশেও আরো একটি বাড়ি রয়েছে যেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই বাড়িটার চিত্র আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে দেখানোর জন্য। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সুজিত বসু, যার বাড়িতে কিনা আজকে তল্লাশি অভিযান চলছে, তাকে একাধিক প্রশ্নমালা কিন্তু ইডি অফিসাররা তারা সাজিয়ে এনেছেন এবং সেটা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে জানাবো, যে এই আরো একটি বাড়ি যেটার ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একদম পাশাপাশি দুটো বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে রিয়া, তুমি সঙ্গে থাকো। আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে, হ্যাঁ রিয়া, তুমি যেরকমটা বলছিলে। দেখো, তোমাকে যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে সিআরপিএফ ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, কারণ সন্দেশখালী ঘটনার জের, সেখান থেকে শিক্ষা নিয়ে সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কিন্তু এক্সট্রা সরঞ্জাম দেওয়া হয়েছে বলা চলে। কারণ হচ্ছে তাদেরকে আমরা মূলত ইডি রেডে যখন বেরোই, সিআরপিএফ আধিকারিকদের কাছে থাকে মূলত তাদের মেন ওয়েপন ইনসাস। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু চিত্রটা দেখাতে তোমাকে, সেটা হচ্ছে ঢাল। নিজেদের প্রোটেকশনের জন্য ঢাল রাখা হয়েছে, লাঠি রয়েছে হাতে, টিয়ার গ্যাস রয়েছে এবং তাছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হেলমেট, অর্থাৎ নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য হেলমেট, সেই হেলমেটও কিন্তু দেওয়া হয়েছে সিআরপিএফ আধিকারিকদের। কারণ যেটা দেখা গিয়েছিল যে সন্দেশকালীর ঘটনার পরেই রাহুল নবীন, ইডি ডিরেক্টর, তিনি সুদূর দিল্লি থেকে ছুটে আসেন এবং ইডি দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে কিন্তু দফায় দফায় তিনি বৈঠক সারেন। এবং সেই বৈঠকে কারা ছিলেন? সিআরপিএফ এর হেড থেকে বিএসএফ, এদের বিভিন্ন এজেন্সি, তাদের সঙ্গে কিন্তু এই বৈঠক সারেন। এবং সেই বৈঠকের নির্যাস, সেটা কিন্তু আজকে চোখে পড়ার মতো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সিআরপিএফ আধিকারিক তারা মাথায় হেলমেট পরে তারা এসেছেন এখানে। এবং আরো একটি বিষয় যেটা ইন্দ্রাণী তুমি প্রথমেই বললে, যে তারা রুট মার্চ করছে, এই বিষয়টা কিন্তু মূলত দেখা যায় যে যখন নজর রাখবো স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে।